iOS 18.1.1 আপডেটে দেওয়ার পর আমাদের ফোনে ব্যাটারি ড্রেন ইস্যুটা অনেকটাই বেড়ে গিয়েছে। এমনিতেও iOS 18 আপডেট দেওয়ার পর আমাদের ব্যাটারি ড্রেন ইস্যুটা অনেকটাই বেড়ে গিয়েছিল এবং এখন আবার iOS 18.1.1 আপডেটটা দেওয়ার পর আমাদের ব্যাটারি ড্রেন ইস্যুটা আগের থেকেও বেড়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি এমন কয়েকটা টিপস বলে দেবো যেগুলো আপনি ফলো করলে আপনার ব্যাটারি ড্রেন ইস্যুটা আগের থেকে অনেকটাই কমে যাবে এবং আপনার ব্যাটারি ব্যাকআপ আগের থেকেও ভালো দিবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। সর্বপ্রথম আপনি খেয়াল রাখবেন আপনি যে চার্জারটা দিয়ে চার্জ দিচ্ছেন সেটা অরিজিনাল কিনা, কারণ অরিজিনাল চার্জার দিয়ে চার্জ না দিলে আপনার ফোনের ব্যাটারি হেলথটা খুব দ্রুত কমে যাবে এবং ব্যাটারি হেলথ কম থাকলে আপনার ফোনে চার্জ ব্যাকআপও খুব কম দিবে। এই জিনিসটা আমরা অনেকেই হালকায় নিয়ে নেই, এত টাকা দিয়ে ফোন কিনি কিন্তু চার্জার কিনতে চাই না। তাহলে একটু টাকা বেশি হলেও আপনি অবশ্যই অরিজিনাল একটা চার্জার ব্যবহার করবেন, এতে আপনার ব্যাটারি হেলথটা সহজে ড্রপ করবে না এবং আপনার ফোনের ব্যাটারি ড্রেন ইস্যুটাও অনেকটাই কমে যাবে। এর পরবর্তীতে আপনি যে জিনিসটা খেয়াল রাখবেন আপনার ফোনটাকে আপনি অবশ্যই ডার্ক মোডে ইউজ করবেন। আমি সবসময় এটা বলে থাকি যে আপনার ফোনকে আপনি ডার্ক মোডে ইউজ করবেন, এতে করে আপনার ব্যাটারি ড্রেন ইস্যুটা অনেকটাই কমে যাবে এবং আপনার চোখে ফোনের আলোর কারণে যে সমস্যাটা হয় সেটা আর হবে না। এই সেটিংটা করলে আপনার ব্যাটারি ড্রেন ইস্যুটা অনেকটাই কমে যাবে। এই জন্য আপনি সিম্পলি সেটিং অপশনে চলে আসবেন, সেখান থেকে আপনি প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে চলে আসবেন। সেখানে লোকেশন সার্ভিস নামে একটা অপশন দেখতে পারবেন, সেটাকে অফ করে দিবেন। এর মাধ্যমে আপনার ব্যাটারি ড্রেন ইস্যুটা অনেকটাই কমে যাবে, কারণ এই অপশনটা অন থাকার কারণে আপনার ফোনটা আপনার চারপাশের সবগুলো টাওয়ার সাথে সবসময় কানেক্ট থাকে আপনার লোকেশনটাকে বের করার জন্য, এবং আপনি জায়গা পরিবর্তন করলে সেটা আবারও ট্র্যাকিং করতেই থাকে। এর মাধ্যমে আপনার খুব বেশি চার্জ ক্ষয় হতে থাকে। তো এই অপশনটাকে অফ করার ফলে আপনার চার্জ ব্যাকআপটা আগের থেকেও ভালো দিবে এবং ব্যাটারি ড্রেন ইস্যুটা অনেকটাই কমে যাবে। যখন আপনি আপনার ফোনকে নতুন কোনো আপডেট দিবেন তারপর আপনি অবশ্যই অ্যাপ স্টোরে গিয়ে চেক করবেন যে আপনার ফোনে যে অ্যাপগুলো আছে সেগুলো আপডেট করা কিনা, কারণ অ্যাপগুলোকে আপডেট না করলে আপনার iOS আপডেটের সাথে সেই অ্যাপগুলো ম্যাচ হয় না। এই কারণে আপনার ফোনে ব্যাটারি ড্রেন ইস্যুটা আগের থেকেও বেড়ে যায়। তাই আপনি অবশ্যই চেক করবেন যে আপনার ফোনের সব অ্যাপগুলো আপডেট করা কিনা। এর পরবর্তীতে আপনি ছোট ছোট বিষয়ে ধ্যান রাখতে পারেন, যেমন আপনার ফোনটাকে 20% হলেই চার্জে লাগিয়ে দিবেন এবং 80 থেকে 90 হলেই আপনি সেটা খুলে নেবেন, কখনোই 100% করবেন না। এবং তার পাশাপাশি আপনার ফোনের ব্লুটুথটাকে সবসময় অফ রাখার চেষ্টা করবেন এবং ইয়ারড্রপটাকেও অফ রাখার চেষ্টা করবেন, কারণ ইয়ারড্রপটা অন থাকলে আপনার ফোনটা আশেপাশের আইফোনগুলোকে ট্র্যাক করতে থাকে, যার ফলে আপনার ব্যাটারিটা বেশি খরচ হয়। তো আপনি যদি এই সবগুলো টিপসকে সুন্দরভাবে ফলো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার ব্যাটারি ড্রেন ইস্যুটা অনেকটাই কমে যাবে। তো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।